আচ্ছা, আটার দাম বাড়ার কারণ কি? তা বললো বাপজান বুঝো না কেন, মেয়েরা যে পরিমাণ আটা ময়দা মাখতেছে যার ফলে আর কি। থাকি, লোকে আমার নিয়ে যাবে না বাসায়। তোমাকে কখন থেকে বলতেছি চলো বাসায় যাই, এখন বাজে 5টা বাজে, ঠিক আছে? একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আরিশা আরিশার নানুর কাছ থেকে দ্রুত চলে আসবে বাসায়। তো তুমি এতক্ষণ টালাচ্ছ কেন যে এই একটু পরে যাই একটু পরে যাই? এখন কয়টা বাজে তুমি দেখছো? আর দেখলাম যে হিজাব ছিল, হিজাবও দেখতেছি খুলে ফেলছো, বিষয়টা কি? আমার গরম লাগতেছে এজন্য খুলছি আমি। এত কি গরম লাগে বুঝলাম না তো, এখানে রাস্তাঘাটে এখানে ওরে ঘাসের ভিতর বসে বাবারে, আছো। নিজে তো আর হচ্ছে ওড়না পরে হেজাব পরে আসতে হয় না কোথাও, এই জন্য আর গোসল উন্না করছে। পড়লে এত কি গরম লাগে এটাই তো বুঝলাম না তুমি। এ একটা গেঞ্জি পরছে আর একটা প্যান্ট পরছে, হয়ে গেছে। হয়ে ছেলে গেছে। মানুষের সবকিছুই অনেক ইজি। আর মেয়ে গোসল করে গোসল করতে ঢোকে, জীবনে গা ডালে না, কিছু না, আবার সেই মাথায় গাডালে পানি না। দেয়, গোসল শেষ। এ হ্যাঁ, যাই হোক। ছেলে আরিশা মানুষের আমি কোনো বলি শোনো, সাজগোজ নেই, কোনো ঝামেলা এটাই তো নেই। ভালো, মেয়েদের মধ্যে কি ও মুখে কি মা, চুল আটা একটু ময়দা মাখবে? আঁচড়ালো কি হাত দিয়ে এরকম উল্টাই হয়ে গেছে। তোমাদের এবার বাইরে আসবে, একটা প্যান্ট পরো একটা জামা পরো, শেষ। আর তোমাদের যত মধ্যে কি ঝামেলা আটা ময়দা কমাবে। মাখবে ছেলেরা সেটা বলো, সেটা কি তাই বেস্ট? বলতেছি, তোমরা কত সুখী। তোমাদের আটা ময়দার তো দাম অলরেডি এখন দাম বেড়ে গেছে, এখন যদি একটা আটা কিনতে যাই, যদি বলি চাচা আটার দাম এত বাড়ছে কেন, তা বললো বাপজান বুঝো না কেন, মেয়েরা যে পরিমাণ আটা ময়দা মাখতেছে যার ফলে আর কি। কে বলছে দেশে, তোমার? হ্যাঁ, আমার এক দোকানদার বলছে, আমি আটা কিনতে গেছিলাম। আটা মাখে না কেউ। তা সে তো আমি বলতে পারবো না এখন, এই তুমি যে রুটি খাবা এই জন্য বলছিলে আটা আনতে আমি গেছিলাম, বুঝছো? মিথ্যে কথা। না না, মিথ্যা কথা না, সত্যি কথা। আমি বললাম চাচা আটার দাম বাড়ার কারণ কি? বাংলাদেশে তো টুকটাক গম হয়, খারাপ না। তো বললো বাবা বাংলাদেশে মেয়েরা যে পরিমাণ মুখে আটা ময়দা হ্যাঁ, মাখে। আটা দিয়ে কি মেকআপ বানায়? আমি তো সেটা বলতে জীবনে পারবো আটা। না, তুমি যে বলতেছো শোনো, এত বেশি যদি সাজুগুজু বকো এবার সাজুগুজু। থেকে আসার সময় সত্যি সত্যি আটা একদম সারা মুখে লেপে দেবো। হ্যাঁ, লেপে আসবো, এজন্যই দেখি তোমার মান এজন্যই সম্মান তো আমি কোথায় বলি, যায়। হ্যাঁ, এজন্যই এজন্যই তো দামটা বাড়তিছে, এমনি তো আর আটা ময়দার দাম বাড়তিছে না। এখন তুমি হোটেলে একটা রুটি খেতে যাও, 10 টাকার এখন ছোট ছোট রুটি, কিসের জন্য? এই যে আটার দাম বাড়ছে জন্য। তুমি তো দামই জানো না, 6 টাকা করে রুটি। আর 6 টাকা, 6 টাকার কি রকম বড় রুটি দেয় বলো? এই যেটু, তোমাদের মতো মেয়েরা এই যে মুখে এই কি হ্যাঁ, আমরা মেখে মেখে আটা শেষ করে ছেলেরা ফেলতেছি মাখে, দেশে। সেটা বলো, ছেলেরা মাখে। দেখো দিন, ঘেমে ঘেমে মরে যাচ্ছে, মুখ ধুলাম একটু আগে, উনি ও বলে আটা মানে মাখছে। আটা তো উঠে গেছে, তাইলে আটা যেটা দিছিলা সেটা উঠে গেছে, সেটা তো এখন নাই মুখে, এই জন্য আমি আর কি ভালোই হয়েছে, দেখাইতে তোমার তো পারলাম না আটা কারো। মাখার যোগ্যতা নাই, তুমি তো মাখতেও পারো না। আটা এই মাখবো জন্য কেন? আমি মাখো না। আমার মাথা তো ঠিক আছে, মেয়েদের আমি মতো তো। আমি আটা মাখি যখন, ভালো হয়েছে। মেয়েদের একটু মতো বাসায় যাইতে দাও একটু, আটা কি সব মাখবা? বাসায় যাইতে দাও। তোমার আটা আমি কি সারাদিন ভূত হয়ে তোমার সামনে ওরে থাকবো? আল্লাহ, তাহলে তো আমার আবার তো তাইলে আবার রুটি খাওয়ার জন্য তো আবার আটা আবার কিনতে যাওয়া লাগবে না। বাসায় যা আটা সব কি আজকে মাখবা না 2 একদিন ভিতরে মাখবা বলো? আচ্ছা অত দাঁড়াও, কাহিনী বাদ তোমার দাও, দেখাচ্ছি, এই আমি এই যে বাসায় আটা যাইনি। ময়দা এসব মাখা বাদ দাও, আর আমার কথা শোনো, এখন 5টা বাজে, আমার মেয়ে বাসায় আসবে ও নানুর বাসা থেকে, চলো এখানে আর লেট করো না, বুঝছো? তোমার তো এতক্ষণ দেখো বলতেছি। এখানে কি সুন্দর বাতাসটা হচ্ছে, আমি এখন বাসায় গিয়ে বন্দি বাসার ভিতর আমার বসে থাকতে ভাল লাগে না, আমি এখানে একটু থাকি। তাহলে রাস্তাঘাটে থাকো, আমি যাই আর কি কি করবা? শান্তি, দেখো কি রাস্তাঘাটে তোমার বাতাস। মধ্যে মেয়ে রাস্তাঘাটে থাকবা, থাকো। যে এখানে ভাল লাগতেছে না, রাস্তাঘাট ভাল লাগতেছে। থাকি, লোকে আমার নিয়ে যাবে না বাসায়। ওরে সর্বনাশ তা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম তাইলে। না, যাই না জানো, তা চলো চলো। একটু পরে যাবো। চলো কুইক করো কুইক করো, তো চলো একটা চলো। ফুল টুল ছিঁড়ে দাও তাহলে। না না, এখন এখানে আইন অমান্য করা যাবে না, ফুল ছেড়া যাবে না, চলো বাসা চলো। এই ঘাসের ফুল তো ছেঁড়া যাবে, এই নাও, তুমি তো হ্যাঁ আমার ওটা তো দিলে না, ফ্রি, আমি ওটা তোমারে ফ্রি। দিলাম। আচ্ছা, নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওটা ঠিক আছে, এখন বাসা চলো। ও মা, ফুলও নেয় না, সস্তা বেটা। দেয়ও না, নেয়ও না, সে পাগলের আচ্ছা, মতো বাসা হয়েছে। যাবা কিনা সেটা বলো। হ্যাঁ, পাগল নাকি কাউকে দুঃখ দেয়ও না, দুঃখ পায়ও না, সেরকম হয়েছে অবস্থা। আচ্ছা চলো, আমি বাসায় গেলাম, চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। যাচ্ছি, নাও চলো। আচ্ছা আচ্ছা।